গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজেকে ভালো রাখছো, নিজেকে ভালোবাসছো, নিজেকে সময় দিচ্ছ, নিজের পরিচর্যা করছো। এটা খুব দরকার, ঠিক আছে? নিজেকে ভালো রাখাটা এবং নিজেকে ভালোবাসাটা আজকালকার যা অবস্থা, যা সিচুয়েশন না, এটা মানে আগেকার দিনে নয়। যেমন আমরা আমাদের মা বাবাকে দেখে এসছি বা দাদু ঠাকুরদাকে দেখে এসছি, সেরকম কিন্তু এখনকার মানে জেনারেশন নয়। এখনকার জেনারেশন প্রচন্ড স্বার্থপর, আজ আসে তো কাল নেই, ঠিক আছে? এরকম হতেই থাকে। তো এই সময় নিজেকে ভালো রাখাটা মানে যে কোনো পরিস্থিতিতে, খারাপ সময় আসুক, যাই হয়ে যাক জীবনে, নিজেকে সবসময় প্রায়োরিটি লিস্টে সবার আগে রাখবে। আগে তুমি নিজে, ঠিক আছে? যাই হয়ে যাক, যত কঠিন পরিস্থিতি থাকুক না কেন, চেষ্টা করবে নিজেকে ঠান্ডা রাখার, নিজেকে কুল রাখার, এবং নিজেকে সেই নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও নিজেকে ওই যে তোমরা ওটা দেখেছো নিশ্চয়ই, ওই 3 ইডিয়টসে যে অলওয়েজ বলে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, মানে এইভাবে নিজেকে মানে শান্ত রাখার চেষ্টা করবে। নিজেকে বলবে যে না, যতই কঠিন পরিস্থিতি আসুক, এক না একদিন এই পরিস্থিতি কেটে যাবে। আমি এটা বলতে পারি, দেখো, খারাপ সময় কিন্তু এই নয় যে একটা খারাপ সময় কন্টিনিউ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কখনো এটা হতে পারে না। খারাপ সময়েরও একটা এন্ডিং আছে। যে কোনো নেগেটিভ যাই হোক না কেন, এই যে তোমরা ব্ল্যাক ম্যাজিকের কথা বলো যে দিদি ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, এই ব্ল্যাক ম্যাজিক থেকে কি করে বার হবে, বা এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর কি উপায় রয়েছে। দেখো, ব্ল্যাক ম্যাজিক কি করে কাটায় আমি তো তুমি সেভাবে অতটাও আমি এইসব ব্যাপারে আমার ধারণা নেই। তবু আমি এইটুকু বলবো যে যদি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাও তাহলে তোমাদের কট কাটিং করতে হবে, ঠিক আছে? কট কাটিং এর একটা ব্যাপার আছে, সেই কট কাটিং করতে হবে। সেই কট কাটিং করলে কিন্তু সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কট কাট করতে হবে, তবে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে সে বার হবে। সে তো নয় পরের কথা, সেটা একটা রেমেডিস বা একটা রিচুয়াল বা স্পেল, এগুলো করতে হয়, সেটা না। আমি বলছি যে এই যে ব্ল্যাক ম্যাজিক করে, স্পেল করে, এইগুলো কিন্তু এই যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কিন্তু তোমার পার্সনের ওপরও পড়ে। এবং কোথাও না কোথাও গিয়ে এই একটা টাইমে হয়তো সেই মুহূর্তে হয়তো যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার উপর ফিদা হয়ে যাচ্ছে বা তার কথা শুনে চলছে, সে যা বলছে তাই শুনছে, কিন্তু এটা সাময়িক। এটা তোমরা ভেবো না যে পার্মানেন্টলি এবার সারা জীবনের জন্য না। একটা টাইমের পর ব্ল্যাক ম্যাজিকের ঘোর কাটতে বাধ্য, কারণ ওপরে একজন বসে রয়েছে, সে সমস্তটা দেখছে, ঠিক আছে? তো সমস্ত কিছু জিনিসই আমি বলবো সাময়িক। সেরকম খারাপ সময়টাও আসবে, কিন্তু সেটাও সাময়িক। তাই সেটাকে ধরে বসে থাকলে হবে না, ঠিক আছে? সেই খারাপ সময়টাকে কাটিয়ে কিভাবে বেরোবে, সেই খারাপ সময়টার মানে কি বলবো, খারাপ সময়টার মধ্যেও নিজেকে কিভাবে পজিটিভ রাখবে, সব সময় সেটাকে মানে মাথার মধ্যে নিয়ে ঘুরবে, ঠিক আছে? যে হ্যাঁ, আমার এইরকম পরিস্থিতি রয়েছে, আমাকে এর মধ্যে ভালো থাকতে হবে, এটা করি, এটা করলে আমার ভালো হবে। যে জিনিসটা তোমার জন্য মনে হচ্ছে যে এই জিনিসটা করলে আমার জন্য ভালো হবে, সেইটাই করবে। এবং প্রায়োরিটি লিস্টে সবার আগে নিজেকে রাখবে, তারপর বাদ বাকি সবাই। এমন ভাবে নিজেকে স্ট্রং বানাও যে যে কেউ এসে যাক, যে এলো কে গেল, তোমাদের তাতে যাতে কিছু এসে না যায়, তোমাদের জীবনের উপর যেন সে ইম্প্যাক্ট ফেলতে না পারে, এতটাও প্রভাবিত করতে না পারে যে সে না থাকলে তোমাদের জীবন শেষ, সেখানেই স্তব্ধ, সেখানেই অন্ধকার, ঠিক আছে? কারণ মানুষ আসবে যাবে, সবাই চিরকাল থাকে না, এটা মাথায় রাখবে। তোমার সাথে কে থাকবে শেষ পর্যন্ত? একমাত্র তুমি। তাই চেষ্টা করবে নিজেকে ভালো রাখার। চলো, অনেক কথা বললাম, একটু ফলো করো দিদির এই কথাগুলো, একটু শুনে চলো, তোমাদেরই ভালো হবে, তোমাদের ভালোর জন্যই আমি আমার বলা। তো আজকের রিডিংটা আমি থার্ড পার্টিকে নিয়ে করব, ঠিক আছে? তোমার পার্সনের
থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে আর তোমার পার্সন তোমাকে নিয়েই বা কি ভাবছে, এই দুটোই আমি দেখবো। যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকে তোমার এবং তোমার পার্সনের লাইফে, তাহলে আমি দেখে নেবো তোমার পার্সন থার্ড পার্টি আর তোমাকে নিয়ে কি ভাবছে অ্যাট এ টাইম। ঠিক আছে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেল এসে তাদেরকে স্বাগত জানাই। এর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করবে না, হ্যাঁ কল করো না, আমি বিজি থাকি। মেসেজ করে রাখবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ, তোমার পার্টনার যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে, সে যদি কোনো থার্ড পার্টিতে থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। সেন এক্সপেরাইট আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে আমার ভিউয়ার্সদের পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও সম্পর্ক কেমন, কি চলছে তাদের মধ্যে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে। এখন আমি কার্ড দেখবো না, ওকে। বটম আপটা দেখে আছে যা ওয়ার্ল্ডের এনার্জি, ওকে। চলো দেখে নি এই ব্যক্তি তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। এই ব্যক্তি তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তাদের পার্টনার অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে। ওকে, 10 অফ ওয়ান্স এর এনার্জি। চলো দেখে নি থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। আচ্ছা, কিং অফ পেন্টিকেলস, দ্য মুনের এনার্জি, দ্য টাওয়ারের এনার্জি, দ্য হ্যাংম্যানের এনার্জি, কি আসছে। কুইন অফ কাপস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ও মাই গড, সব মেজর আরকানার কার্ড এসছে। দেখো বটম অফ দ্য এসছিল দ্য ওয়ার্ল্ডের এনার্জি। দেখো আমি একটা কথা বলি, এখানে যে তোমার যে পার্সন রয়েছে আর যে থার্ড পার্টি রয়েছে, তাদের মধ্যে একটা টাইমে খুব ভালো সম্পর্ক ছিল। দ্য ওয়ার্ল্ডের এনার্জি এটা ইন্ডিকেট করছে যে এদের মধ্যে খুবই সুন্দর একটা ভালো সম্পর্ক। সম্পর্ক বলতে মানে দুর্দান্ত, মানে বন্ধুত্বপূর্ণ হতে পারে, প্রেমময় সম্পর্ক হতে পারে। যদি থার্ড পার্টি তার পরিবার হয়, তো পরিবারের যে একটা হয় না, আমরা আমাদের ফ্যামিলিকে যেরকম ভালোবাসি, মানে ভীষণ মিষ্টি মধুর সম্পর্ক। তো ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে এই ব্যক্তির একটা সত্যি খুব ভালোবাসাপূর্ণ, মানে এক দুজেকে নিয়ে এইরকম টাইপের, মানে এ ওর জন্য জান দিয়ে দিচ্ছে, ওর জন্য জান দিয়ে দিচ্ছে, এইরকম টাইপের। বা থার্ড পার্টির একটা কথাও তোমার পার্সন ফেলতে পারে না, বা তোমার পার্সন যা বলে থার্ড পার্টি সেটাই শুনে চলে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন, মানে এরকম একটা সম্পর্ক ডেফিনেটলি এদের দুজনের মধ্যে ছিল, নো ডাউট ছিল। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও আজকে এদের সম্পর্কটা ভাঙনের পথে। আমি না মানে 2-4 দিন ধরে আমি রিডিং করছি, তো আমি যেটা আমার মানে ইনটিউশন আসছে, দেখো জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, সবার জন্য নাও হতে পারে, রিজনেট নাও করতে পারে, তবু বলবো বেশিরভাগ ক্ষেত্রে
এই যে আগামী যে জানুয়ারি মাস আসছে না, এই জানুয়ারি মাসের মধ্যে অনেকে থার্ড পার্টি রিমুভ হবে, বা এরকম হতে পারে থার্ড পার্টি যে তোমার পার্সন, মানে থার্ড পার্টির আসল চেহারা, বা থার্ড পার্টি যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে তো সেই ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে। থার্ড পার্টি যদি জোর করে তোমার পার্সনকে বা কোনো রকমের ধরো ম্যানিপুলেট করে বা আহ, মানে কোনো রকমের ব্রেন ওয়াশ করে যদি তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নেয়, তো সেই সমস্ত কিছু কিন্তু রিমুভ হতে চলেছে। এবং থার্ড পার্টিও এখানে আমি দেখতে পাচ্ছি রিমুভ হতে চলেছে আমার আপকামিং ডেজ। আমি বলছি আপ টু জানুয়ারি মাসের মধ্যে অনেকের পার্সন মানে তোমার পার্টনারের লাইফ থেকে থার্ড পার্টি রিমুভ হওয়ার পসিবিলিটিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা টাওয়ারের এনার্জি, যেখানে একটা টাইমে এটা ওয়ার্ল্ডের এনার্জি, মানে প্রত্যেকটা মেজর আরকানার কার্ড এসে মানে ভীষণ ভীষণ আমি বলবো ইনটিউশন এই আসছে যে থার্ড পার্টির সাথে এদের মানে তোমার পার্সনের সম্পর্ক ভাঙনের পথে, ধ্বংসের পথে। দ্য টাওয়ারের এনার্জি, এদের রিলেশনটা কোথাও না কোথাও ভেঙে গেছে। যদি দেখো এবার থার্ড পার্টি যদি তার পরিবার হয় বা তোমার পার্টনার যদি বিবাহিত হয়, থার্ড পার্টি ধরো তার হাজবেন্ড বা ওয়াইফ বা তার পরিবারের কেউ, বাবা মা ভাই বোন দাদা দিদি, তাহলেও সম্পর্কটা মানে মনের দিক থেকে যে সম্পর্কটা, যে ভাব ভালোবাসাপূর্ণ যে সম্পর্কটা একটা টাইমে ছিল, সেটা ভেঙে গেছে বলবো। এবার যদি তার ফ্যামিলি মেম্বার হয়, তাকে তো এমনি এমনি তাকে ফট করে ছেড়ে দিতে পারে না, তাই না? তাকে তো ফট করে সেভাবে ছেড়ে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু একটা মনের যে মিল, যেটা একটা টাইম এদের মধ্যে ছিল, ডেফিনেটলি ছিল, অস্বীকার করার উপায় নেই, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, খুব ভালো সম্পর্ক ছিল, মিষ্টি মধুর সম্পর্ক, এক দুজেকে নিয়ে। সেখানে দাঁড়িয়ে আজকে সম্পর্কটা কোথাও না কোথাও ধ্বংসের দিকে দেখতে পাচ্ছি, ধ্বংস। দ্য টাওয়ারের এনার্জি, এদের রিলেশনটা কোথাও না কোথাও ধ্বংসের দিকে এগোচ্ছে, মানে অলরেডি হয়তো মনের দিক থেকে এদের মধ্যে মানে অমিল শুরু হয়েছে, বা একে অপরের প্রতি সেই যে অ্যাট্রাকশন, বা সেই যে একে অপরকে কথা শুনে চলা, বা এক দুজেকে নিয়ে, এই ব্যাপারটা কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তিও হচ্ছে, এবং যেটাও দেখতে পাচ্ছি কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে হচ্ছে, হতে পারে তোমাকে নিয়ে হতে পারে এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি। ঠিক আছে, তোমাকে নিয়ে হতে পারে, বা আপকামিং ডেজে এদের মধ্যে একটা ঝগড়াঝাটি অশান্তিরও ক্রিয়েট হতে পারে, সেটা তোমাকে নিয়ে হতে পারে। তোমার কার্ড আমি এখনো দেখিনি তোমাকে নিয়ে কি ভাবছে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো তৃতীয় ব্যক্তি মানে তোমরা তো দেখছো তৃতীয় ব্যক্তিকে নিয়ে, কিন্তু এখানে এদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে এদের মধ্যে আপকামিং ডেজে বা অলরেডি এদের মধ্যে স্টার্ট হয়ে গেছে ঝগড়াঝাটি অশান্তি। ঠিক আছে, এখানে যে থার্ড পার্টি রয়েছে, আমি বলবো থার্ড পার্টি যে একেবারে এফোর্ট দেয় না তা নয়, থার্ড পার্টি কোথাও না কোথাও সম্পর্কটা ভাঙতে চায় না। ঠিক আছে, থার্ড পার্টি চায় যাই হোক জোড়াতাপ্তি দিয়েই হোক সম্পর্কটা যেন এগোয়, বা সম্পর্ক যেন স্টেবল থাকে, সম্পর্কটা যাতে ভেঙে না যায়। ঠিক আছে, থার্ড পার্টির আমি এনার্জি এটাই দেখতে পাচ্ছি, যে থার্ড পার্টি চায় যে সম্পর্কটা যাতে ভেঙে না যায়, এফোর্ট দেয়, থার্ড পার্টিও তার যথাসাধ্য এফোর্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু লেগে রয়েছে, এবং এই ঝগড়াঝাটি অশান্তি কোথাও না কোথাও তোমার পার্টনারের দিক থেকে দেখতে পাচ্ছি। কারণ তোমার পার্টনার হ্যাংম্যানের সিচুয়েশনে রয়েছে, তোমার পার্সন এই মুহূর্তে না ভীষণ একটা ব্যাপারে না কোনো কিছু নিয়ে না প্রচন্ড স্টাক হয়ে রয়েছে, না সে সামনের দিকে এগোতে পারছে না সে পেছোতে পারছে, মানে একটা জায়গাতেই সে মানে বদ্ধ, এরকম একটা ব্যাপার। এবং তার মাথা কাজ করছে না, পরিষ্কার কথা বলছি, আজকে যারা আমাকে দেখছো তোমাদের পার্সন মানে টোটালি ব্ল্যাঙ্ক, এইটুকু বলতে পারি। ঠিক আছে, কিং অফ পেন্টিকেলস এর এনার্জি, এখানে তোমার পার্সন কিছু লুকোচ্ছে, তার মধ্যে কিন্তু ফিলিংস ইমোশনস রয়েছে। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও এই ব্যক্তি না কিছু লোকানোর চেষ্টা করছে, বা এটা হতে পারে যে ব্যক্তি না একটা কোনো বদ্ধ জায়গায় স্টাক হয়ে রয়েছে, মানে সামনের দিকে না সে এগোতে পারছে না সে পেছোতে পারছে, এমন একটা মানে সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্সন প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে। ঠিক আছে, কোনো কিছু নিয়ে খুব ভাবছে, ভাবনা চিন্তাটা করছে দেখতে পাচ্ছি তোমার পার্সন। ঠিক আছে, কিছু একটা বিষয় নিয়ে, বা হতে পারে আপকামিং ডেজে কিছু প্ল্যান আছে এরকম টাইপের কিছু একটা বিষয় নিয়ে প্রচন্ড ভাবে ভাবছে। ঠিক আছে, হতে পারে এই থার্ড পার্টির সাথে সে সম্পর্কটা এন্ড করতে চায়, সেটা নিয়েও সে প্ল্যান করতে পারে বা ভাবতে পারে, কারণ এনার্জি প্রচন্ড নেগেটিভ, থার্ড পার্টির সাথে এনার্জি প্রচন্ড ভাবে নেগেটিভ আমি দেখতে পাচ্ছি, এতটুকু পজিটিভ কোনো এনার্জি নেই। কিন্তু একটা টাইমে কিন্তু ছিল, দ্য বটম অফ দ্য ডেক, দ্য ওয়ার্ল্ড,
একটা টাইমে যেখানে এদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল, একটা কার্ড পজিটিভ নেই, একটা কার্ড পজিটিভ নেই, সব কটা নেগেটিভ, সব কটা নেগেটিভ। কুইন অফ কাপস বলবো তোমার থার্ড পার্টি এখানে এফোর্ট দিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করেও আলটিমেটলি কিছু লাভ হবে না। যা দেখতে পাচ্ছি লাভ হওয়ার কিছু নেই, কারণ এদের সম্পর্ক অলরেডি ভেঙে গেছে। মনের দিক থেকে এদের মধ্যে অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে সেটা আবার জোড়া লাগানো আর পসিবল নয়, যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এনার্জি যেরকম আসছে তোমাদের সামনে আমি লাইভ রিড করছি, এই নয় যে আমি কার্ড আলাদা করে রেখেছি, তোমাদের সামনে আমি কার্ড সাফেল করলাম। তোমার পার্সন একটা জায়গায় স্টাক আছে, মানে একটা জায়গাতেই আবদ্ধ, বুঝে উঠতে পারছে না যে কি করবে কি না করবে। আচ্ছা চলো তো দেখে নি তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। দ্য এম্পায়ার এনার্জি, হাই প্রিস্টেস, স্ট্রেন্থের এনার্জি, ফাইভ অফ ওয়ান্সের এনার্জি অ্যান্ড জাজমেন্টের এনার্জি, অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে দেখো এই ব্যক্তি একটা টাইমে, আমি যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি একটা টাইমে না তোমার সাথে যে রিলেশনটা ছিল সেই রিলেশনে তোমাকে প্রচন্ডভাবে এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমি এই রিলেশনটায় খুশি নই, বা আমি এই রিলেশনটা আমার ভালো লাগছে না, আমার জন্য ভীষণ যেন ওই হয় না কিছু কিছু রিলেশন দেখবে মনে হয় দম বন্ধ হয়ে আসছে, বা একটা ভাল লাগছে না এইরকম একটা। এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে সেটা হয় মুখে বলেছে, আর না হলে সেই রকম কাজকর্ম এমন কিছু করছে যাতে তুমি বুঝতে পেরেছো যে ব্যক্তি আমার সাথে থাকতে চাইছে না। ঠিক আছে, এই ব্যক্তির কাছে এই রিলেশনটা একটা বোঝা বা একটা জাস্ট ক্যাজুয়াল এরকম একটা রিলেশন, ঠিক আছে, যেটা এই ব্যক্তি মানে ব্যক্তি তোমাকে বোঝানোর চেষ্টা করেছে, হয়তো বা অনেকের ক্ষেত্রে দেখবো হয়তো ডাইরেক্ট মুখেই বলে দিয়েছে যে আমার আমার এই রিলেশনটা আমি আর চাই না, মানে তোমাদের কথা বলছে, ঠিক আছে। এবং কোথাও না কোথাও এটাও দেখতে হচ্ছে এই ব্যক্তি তোমার সাথে প্রচন্ড ঝগড়াঝাটি অশান্তি করেছে, ফাইভ অফ ওয়ান্সের এনার্জি, তোমার সাথে মারাত্মক ঝগড়া ঝাঁটি অশান্তি সমস্ত কিছু করেছে। অ্যাকচুয়ালি ব্যক্তি হচ্ছে ডমিনেটিং নেচারের, দ্য এম্পায়ার অ্যান্ড স্ট্রেন্থের এনার্জি, ঠিক আছে। এই ব্যক্তি প্রচন্ড ডমিনেটিং, এই ব্যক্তির ফিলিংস রয়েছে তোমার প্রতি, যেটা আমি থার্ড পার্টির ক্ষেত্রে দেখলাম না, কিন্তু থার্ড পার্টির প্রতি এই ব্যক্তির একটা টাইমে কিন্তু ছিল, সবই তোমাদের বললামই সবই ছিল, কিন্তু তারপর আর কিন্তু দেখতে পেলাম না। কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ব্যক্তি প্রচুর ইগোইস্টিক এবং এই ব্যক্তি কন্ট্রোলিং নেচারে, কন্ট্রোল করতে চায়, কিন্তু ফিলিংস যদি বলো, আমি যদি এগুলোকে সরিয়ে যদি বলি যে ব্যক্তির মনে তুমি আছো না থার্ড পার্টি আছে, তো আমার এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এনার্জি যে এই ব্যক্তির তোমার প্রতি ফিলিংস ডেফিনেটলি রয়েছে, ফিলিংসটা তোমার প্রতি রয়েছে, কিন্তু এই ব্যক্তি সেটা শো আপ করছে না, বা এই ব্যক্তি সেটা তোমাকে দেখাতে চাইছে না, সামনে আনছে না, প্রকাশ করছে না, লুকিয়ে রাখছে, হাইড করছে। হাইডিং এর এনার্জিটা হাই প্রিস্টেস, তোমার প্রতি ডেফিনেটলি ফিলিংস ইমোশনস রয়েছে, কিন্তু সেটা সে হাইড করছে। এছাড়া এই ব্যক্তি শুধু যে তোমার প্রতি ফিলিংস ইমোশনসটাকে হাইড করছে এমন না, এই ব্যক্তিও নিজের লাইফে এমন কিছু করেছে, ঠিক আছে, যেটা সে তোমার সামনে দেখাতে চায় না, ঠিক আছে, তোমার সামনে দেখাতে চায় না বা তোমাকে বলতে চায় না, তোমার কাছে গোপন করছে, বা তুমি হয়তো জানো যে এই ব্যক্তি এমন অনেক কিছু করেছে যেগুলো তো তুমিও জানো, কিন্তু এই ব্যক্তি কিন্তু সরাসরি ডাইরেক্ট তোমাকে সেগুলো বলেনি, তোমার সামনে হাইড করেছে, হয়তো পরে গিয়ে তুমি সেটা জানতে পেরেছো, যখন এর সাথে ব্রেকআপ হয়ে গেছে বা এর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এই ব্যক্তির সাথে, তখন গিয়ে তুমি হয়তো জানতে পেরেছো যে এই ব্যক্তি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে। এই ব্যক্তি প্রচন্ড কন্ট্রোলিং, তোমাকে অনেক কন্ট্রোলও করেছে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কন্ট্রোল করতো, তোমাকে ম্যানিপুলেট করতো, কিন্তু ফিলিংসও বা তোমার প্রতিই দেখতে পাচ্ছি, এই নয় যে থার্ড পার্টির প্রতি। ফিলিংস তো এখন দেখতে পাচ্ছি তোমার প্রতিই রয়েছে, তোমাকে চাইছে, তোমার কাছে ইমোশনস ফিলিংস ইনফ্যাক্ট মানে ভরে রয়েছে, তোমার প্রতি রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বর্তমানে দাঁড়িয়ে এই ব্যক্তি না কোনো কিছুর একটা জাজমেন্ট, মানে একটা এটা বলতে পারি ব্যক্তি না এখন ইউনিভার্সের ওপর সমস্তটা ছেড়ে দিয়েছে, মানে ঈশ্বর আল্লাহ জিজাস যে ধর্মকে তোমরা মানো না কেন তার কাছে কোথাও না কোথাও প্রে করছে, প্রার্থনা করছে। হতে পারে এই ব্যক্তি কিছুটা ভয়ও পাচ্ছে, এমন নয় যে ব্যক্তি ভয় পাচ্ছে না তোমার সামনে আসার জন্য, কারণ এই ব্যক্তির লাইফে অনেক কিছু লুকিয়েছে, এবং এই ব্যক্তি জানে যে এবার এই ব্যক্তি যদি তোমার সামনে আসে তুমি অনেক কৈফিয়ত চাইবে বা অনেক কোশ্চেন করবে, যেটা এই ব্যক্তি হয়তো এই মুহূর্তে তার ক্ল্যারিফিকেশন দিতে চাইছে না, বা সেটা দিতে পারবে না, সেই মুখ নেই, এরকমও হতে পারে।
প্লাস যদি সেটা ক্লারিফিকেশনে তার ইগো হার্ট হবে, কারণ প্রচন্ড ইগোয়েস্টিক। বা এই ব্যক্তি যদি সরাসরি তোমাকে এসে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তারা তো অনেক ছোট হয়ে যাবে না, কারণ এই ব্যক্তি তো অনেক বিশাল মাত্রা ইগো, ঠিক আছে, সেটা ছোট হয়ে যাবে, ছোট তোমার সামনে নত হতে হবে। তো সেই কারণে ওই ব্যক্তির মানে ফিলিংস থাকা সত্ত্বেও সেটাকে হাইড করছে এবং কোথাও না কোথাও ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছে। ইউনিভার্সকে সমস্তটা কিন্তু জানাচ্ছে যে আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, ঠিক আছে। ইউনিভার্সের কাছে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে, জাজমেন্টের এনার্জি এটাকেও বলে যে ইউনিভার্সের কাছে হয়তো তোমাকে চাইছে। কারণ এখানে দেখতে পাচ্ছ যে একটা মানুষ, এই যে অ্যাঞ্জেল মানে বাঁশি বাজাচ্ছে, তো এটাও কোথাও না কোথাও এরকম এটা শো করে যে ম্যানিফেস্ট ম্যানিফেস্ট ব্যাপারটা জাজমেন্টের তো মানে শো করে। জাজমেন্ট যে শুধুমাত্র ন্যায় চাইছে বা আমি যেটা ভুল করেছি আমাকে ক্ষমা করে দিই, আমাকে সঠিক রাস্তা দেখাও, এটাও নয়, এটাকে ম্যানিফেস্টও বলছে। কারণ এখানে কোথাও না কোথাও ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। ম্যানিফেস্টের এনার্জি ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে, কারণ এই ব্যক্তি সরাসরি তোমার সামনে আসছে না, কারণ এই ব্যক্তি প্রচন্ড ইগো, মারাত্মক লেভেলের ইগো এই ব্যক্তির। ঠিক আছে, এবং তোমার সাথে অনেক খারাপ বিহেভও এই ব্যক্তি করেছে, যেটার কারণেও এই ব্যক্তি তোমার সামনে আসতে পারছে না। কোন মুখ নিয়ে আসবো, একটা হেজিটেট ফিল তো ডেফিনেটলি করছে, ঠিক আছে, ডেফিনেটলি ব্যক্তি হেজিটেট ফিল করছে। প্লাস তার নিজের লাইফটাও যে খুব ভালো চলছে এই মুহূর্তে, সেটা তো দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে কাট সেটেল করলাম। এই মুহূর্তে ব্যক্তি যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে, যাদের ব্যক্তি পার্সন তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে, আজকের রিডিং শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে না আমার লাইফে কোনো থার্ড পার্টি নেই, থার্ড পার্টি বলতে যে অন্য কোনো পুরুষ বা মহিলা হবে এমন কথা বলছি না, থার্ড পার্টি মানে তার পরিবারও হতে পারে, বা তোমার শ্বশুর বাড়ির লোকজনও হতে পারে, বা থার্ড পার্টি তার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বা থার্ড পার্টি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে সেও হতে পারে, ঠিক আছে। বা তার বাবা মা ভাই বোন দাদা দিদি যে কেউ হতে পারে, রিলেটিভস আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব। যদি কেউ থেকে থাকে তোমাদের মনে হয়, তাহলে বলবো যে থার্ড পার্টির সাথে সম্পর্কটা এখন না ভীষণ একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেটা ধ্বংসের মুখে, ডেফিনেটলি ধ্বংসের মুখে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে থার্ড পার্টিও কোথাও না কোথাও রিয়েলাইজ করছে। দেখো এখানে না, আর তোমরা থার্ড পার্টি করে নাচো, তো আমি একটা কথা বলতে পারি যে এখানে এই অ্যাকচুয়ালি মেন, এখানে বলছি খারাপ ভেবো না, এখানে না মেন কালপিট হচ্ছে তোমার পার্টনার, মেন দোষী হচ্ছে তোমার পার্সন, ঠিক আছে। কারণ থার্ড পার্টিও সেম ভুগছে, থার্ড পার্টিও কিন্তু অশান্তিতে ভুগছে, থার্ড পার্টিও কিন্তু ভালো নেই, থার্ড পার্টির সাথেও কিন্তু সেম ঝগড়াঝাটি অশান্তি করছে, যেটা একটা টাইমে সে তোমার সাথে করেছিল। এই ব্যক্তি না প্রচন্ড, আমার যেটা মনে হয় ব্যক্তি তো ইগোয়েস্টিক তো ডেফিনেটলি রয়েছে, ইগোয়েস্টিক, কিন্তু এটি প্রচন্ড স্বার্থপর টাইপেরও হতে পারে। যখন যেখানে স্বার্থ দেখে যে কোন জায়গাটা গেলে আমার ভালো হবে, কোন জায়গায় এই টাইমে থাকলে আমার নিজের স্বার্থ ফুলফিল হবে, তখন না সেই ব্যক্তি সেটাই করে। একটা টাইমে এক ব্যক্তি হয়তো থার্ড পার্টিকে চুজ করেছিল এই কারণে, নিজের স্বার্থের জন্য। আজকে থার্ড পার্টির সাথে কোনো রকম বনিবনা হচ্ছে না, তো সেই ব্যক্তি আবার ঘুরে ফিরে তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে জীবনে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে। তো এটাকে স্বার্থপরতা ছাড়া আমি আর কি বলবো। থার্ড পার্টিও ভুগছে, যেমন তোমরা ভুগছো থার্ড পার্টিও ভুগছে। এই নয় যে থার্ড পার্টি খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, না, এখানে থার্ড পার্টিও ভুগছে। কিন্তু থার্ড পার্টি এফোর্ট দিচ্ছে, তার সত্ত্বেও কোথাও না কোথাও একটা এফোর্ট দিচ্ছে যাতে সম্পর্কটা না ভাঙে। কিন্তু তোমার ব্যক্তির দিক থেকে তো আমি কোনো রকমের কোনো এফোর্ট দেখতে পাচ্ছি না থার্ড পার্টির প্রতি। উল্টে দেখতে পাচ্ছি থার্ড পার্টি থেকে সে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে পুরো, এবং একটা টাইমে ব্যক্তি মানে থার্ড পার্টির সাথে পুরোপুরি ভাবে ডিটাচ হয়ে যাবে। আমি আবারও বলছি জানুয়ারি মাসের মধ্যে অনেকে থার্ড পার্টি রিমুভ হবে, বা অনেকে জানুয়ারি মাসের মধ্যে তোমার পার্সন তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, যোগাযোগ তো করবে আপ টু জানুয়ারি মাসে। কাদের কাদের না যোগাযোগ করছে, কন্ট্যাক্ট করছে, আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে। তোমার পার্সনে যদি একটা কথা জানতে চাও যে তোমার পার্সন তোমাকে মনে করে কিনা, বা তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি ভাবে আর তোমাকে নিয়ে কি ভাবছে, যদি এক লাইনে জানতে চাও তো আমি এটাই বলবো, তোমার পার্সনের মনে ফিলিংস ইমোশন যতটুকু রয়েছে, আছে, শো করছে না, এটুকু বলবো শো করছে না, কিন্তু আছে। আর যেটা আছে সেটা তোমার জন্য রয়েছে, থার্ড পার্টির জন্য নেই, ঠিক আছে, থার্ড পার্টির জন্য নেই, এইটুকু বলতে পারি। বাদ বাকি তো পুরো আমি যা দেখছি, মানে এই ব্যক্তি ফিরলেও, এই ব্যক্তি
কে তোমরা কতটা হ্যান্ডেল করতে পারবে, কারণ দ্য ইম্পায়ার এনার্জি তো এই ব্যক্তি না মানে কি বলবো মানে প্রচন্ড কন্ট্রোলিং নেচারে। তুমি একটা টাইমে হয়তো এই ব্যক্তির দ্বারা অনেক কন্ট্রোল হয়েছো, কিন্তু এই ব্যক্তির সাথে ডিটাচ হয়ে যাওয়ার পর তোমরা নিজেকে যেভাবে চেঞ্জ করেছো, সেখানে দাঁড়িয়ে তোমরা আবার কি এই ব্যক্তিকে আবার এই মানে চাইবে যে ব্যক্তি আবার ঘুরে ফিরে তোমাদের সেই একই কন্ট্রোল করুক, একই একই ম্যানিপুলেট করুক? হয়তো তোমরা আর চাইবে না। কারণ এই ব্যক্তি কিন্তু নিজের স্বভাব পাল্টাবে না, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে দেবে, এই ব্যক্তি তোমার সাথেও কন্ট্যাক্ট করবে, এই ব্যক্তির মনে তোমার জন্য ফিলিংসও আছে, সমস্ত কিছু মেনে নিলাম, কিন্তু ব্যক্তি কিন্তু তার নিজের স্বভাবটা ছাড়বে না। এই যে এত ইগো, এত কন্ট্রোল করার নেচার, ম্যানিপুলেট করার নেচার, এটা কিন্তু এই ব্যক্তি ছাড়বে না, এটা কিন্তু আমি তোমাদের বলে রাখছি। তোমরা কতটা কি ব্যক্তিকে হ্যান্ডেল করতে পারবে সেটাও একটা বড় ব্যাপার। আর এবং এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও একটা এজ গ্যাপ তো দেখতে পাচ্ছি, একটু এজ গ্যাপও রয়েছে, অনেকের ক্ষেত্রে বলবো এজ গ্যাপ রয়েছে। ঠিক আছে, কি বলবো এইসব ব্যক্তির ক্ষেত্রে বলা মুশকিল। আর এইসব ব্যক্তি না কখন কি করে নিজের মন মর্জি মতো চলে। তো আজ মনে হলো আমার এর সাথে স্বার্থ আছে তো এর সাথে চলে গেলাম, কাল মনে হলো যে না এ আর একে আর ভালো লাগছে না, আবার ফিরে আসি, তো আবার কাম ব্যাক করলাম। তোমরা কতটা একে আর মানে একসেপ্ট করবে বা তোমরা কতটা একে মানে মেনে নেবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমরা ভালো ভালো বলতে পারবে। একটা টাইমে ডেফিনেটলি ডেফিনেটলি থ্রি অফ কাপসের এনার্জি, থার্ড পার্টিকে নিয়ে একটা টাইমে ব্যক্তি প্রচন্ড এনজয় করেছে এবং তোমরা তোমাদেরকে কাঁদিয়ে, এটুকু বলতে পারি। কার কার সাথে রেজোনেট করছে বলো তো? তোমরা চোখের জলে ভাসিয়েছো, বিছানা ভাসিয়েছো, আর এখানে এনজয় করেছে থার্ড পার্টিকে নিয়ে, একটা টাইমে করেছে করেছে একটা টাইমে। তারপরে কি হলো, সাডেন হঠাৎ করে জাগলিং করতে শুরু করলো। যখন এনজয়মেন্ট শেষ হয়ে গেল এই ব্যক্তির, তখন এই ব্যক্তি মনে করছে যে না আর ভাল লাগছে না, এবার আবার একটুখানি দেখি তুমি কি করছো, তোমাকে তো এত কাঁদালাম, তোমাকে তো ছেড়ে চলে গেলাম, তুমি ভালো আছো কিনা একে ছেড়ে। তখন আবার দেখলো যে আস্তে আস্তে আবার তোমার প্রতি তার ফিলিংস জেগে উঠলো, এবং এমনই ফিলিংস জেগে উঠলো যে শুধু তোমার দিকেই দেখছে। তখন আবার থার্ড পার্টিকে ভুলে গেল বা থার্ড পার্টির প্রতি ফিলিংস সরে গেল। এটা কি খেলা হচ্ছে? জ্যাগলিং করছে তোমাদের দুজনকে নিয়ে, একদিকে থার্ড পার্টি একদিকে তুমি, তোমাদের দুজনকে নিয়ে জ্যাগলিং করছে। এখানে মেন দোষী তোমার পার্সন, বলে লাভ নেই। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। এখানে মেন দোষী হচ্ছে তোমার পার্সন। থার্ড পার্টি তো পরে, থার্ড পার্টি তো বাইরে, থার্ড পার্টি যা করা করেছে, সুযোগ পেয়েছে তাই করেছে, সুযোগ ছাড়েনি, হাতছাড়া করতে চায়নি। কারণ থার্ড পার্টি আমি এনার্জি এখনো দেখতে পাচ্ছি, থার্ড পার্টি চায় না যে এই সম্পর্কটা ভাঙার, তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক ভেঙে যাক, সেটা থার্ড পার্টি চায় না। থার্ড পার্টির ফিলিংস ডেফিনেটলি রয়েছে, তো সেই সুযোগটা নিয়েছে সেই মুহূর্তে, যখন দেখেছে তোমার পার্সন থার্ড পার্টির প্রতি দেখাচ্ছে, এফার্ট দিচ্ছে, তখন সেই সুযোগ নিয়েছে। তার ফলও তো থার্ড পার্টি ভোগ করছে, এই তো নয়, এটাকেই তো কর্মফল বলে। থার্ড পার্টিও তার নিজের কর্মফলই ভোগ করছে। এই যে আজকে এত অশান্তি চলছে, তো রিলেশনটা ধ্বংসের মুখে। একটা টাইমে যেখানে এত কিছু এফোর্ট দিয়েছে তোমার পার্সন, আজকে তোমার পার্সন পুরো মুখ ঘুরিয়ে নিচ্ছে থার্ড পার্টি থেকে, তো এটাও থার্ড পার্টির কর্মফলই বলতে পারো। কিন্তু এই ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে আবার তোমার লাইফে এন্ট্রি নেবে, আমি কিন্তু বলে রাখলাম। ঠিক আছে, এন্ট্রি কিন্তু নেবে। এই ব্যক্তি তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে, এটুকু বলতে পারি। তোমরা এই ব্যক্তিকে আর একসেপ্ট করবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমরা এই ব্যক্তিকে একসেপ্ট করবে কিনা। ব্যক্তি ফিরলে নিজের স্বার্থের জন্যই ফিরবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ফিলিংস ইমোশনস যতই থাকুক, ইগো নিয়ে ইগো ইগো দেখাবো, কন্ট্রোল করব, এটা ভালোবাসার কোনো রূপ হতে পারে না। ইগো সরিয়ে যদি আসতে পারে তবেই আমি বলবো সেটা একসেপ্ট করা ঠিক হবে, নাহলে এই ব্যক্তি আবার সেই তোমার সাথে সেটাই করবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও। ঠিক আছে, ক্লেম করবে, সবসময় ক্লেম করবে। আর ক্লেম করা মানে এই নয় যে মানে তুমি খারাপটা ক্লেম করছো, না, আমি খারাপের কথা বলছি না। তুমি এটাই ইউনিভার্সের কাছে ক্লেম করবে যে আমার জন্য যেটা ভালো সেটা যেন আমাকে দিও। যদি ইউনিভার্স মনে করে যে হ্যাঁ ঠিক আছে এই ব্যক্তি তোমার জন্য ঠিক হবে, সুটেবল হবে, তাহলে ডেফিনেটলি পাঠাবে। হয়তো দেখলে সেটা সেই শুধরেই পাঠালো, দেখলে এই ব্যক্তি নিজের ইগো সরিয়ে তোমার কাছে সরিয়ে। কিন্তু যদি এই ব্যক্তি মানে ইউনিভার্স মনে করে যে না এই ব্যক্তি তোমার জন্য ঠিক নয়, ভবিষ্যতে এলে তোমাকে আরো কাঁদাবে, আরো কষ্ট দেবে, তাহলে পাঠাবে না। কিন্তু তোমার জন্য যেটা ঠিক, তোমার জন্য যেটা ভালো হবে, ইউনিভার্সের কাছে সেটা ক্লেম করবে।
ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।